আসসালামু আলাইকুম। আজ শনিবার 18 শ্রাবণ 7 সফর 2রা আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বিকেলে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর সানে হাসান নকিব। পরে তিনি 2024 সালের জুলাই মাসের আলোকচিত্র নিয়ে প্রকাশিত অ্যালবাম মতিহারের বন্যী শিখার মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এর মধ্য দিয়ে এক স্বৈরাচারী শাসনের পতন ঘটে। সেই ক্ষোভ বিক্ষোভ ভরা প্রতিবাদী দিনগুলো ভবিষ্যতের কাছে তুলে ধরার প্রয়াস এই অ্যালবাম। এটি ইতিহাসের এক বিশেষ সময়ের অনন্য দলিল বলে তিনি উল্লেখ করেন। এ সময় অন্যদের মধ্যে উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার, প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লব উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী বীরদের স্মরণে নাটোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ নাটোর জেলা শাখা। গতকাল নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ রাজশাহী অঞ্চলের দায়িত্বশীলা অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটি বৈষম্যহীন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে হবে। জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত ও পঙ্গুত্ব বরণ করেছে একটি বৈষম্যহীন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নাটোর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকেলে নাটোর জেলা পুলিশের মরহুম কনস্টেবল কুদরত আলী দেওয়ানের ছেলে মোহাম্মদ খালিদ মাহমুদ এবং সর্বকনিষ্ঠ পুলিশ সদস্য কনস্টেবল মোহাম্মদ রহমত আলীকে সাথে নিয়ে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ সারওয়ার জাহান এবং নাটোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুদ্ধিদীপ্ত মেধাবী পুলিশ গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। এই পাঠাগারের মাধ্যমে পুলিশ সদস্যরা সমৃদ্ধ হবেন এবং আইন বিষয়ে পারদর্শিতা লাভ করবেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল রাতে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাপা বগুড়া শাখার সভাপতি আনোয়ারুল করিম দুলাল, সহ সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় জেলার পরিবেশগত চ্যালেঞ্জ, নদী দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শহরের পরিকল্পনাহীন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। সভাপতির বক্তব্যে আনোয়ারুল করিম দুলাল বলেন, পরিবেশ বাঁচাতে হলে প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সভা শেষে আগামীর কর্মসূচি নির্ধারণ এবং বিভিন্ন উপকমিটির দায়িত্ব বন্টন করা হয়। উপস্থিত সদস্যরা বাপার কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সিরাজগঞ্জের বেলকুচি থেকে দুটি ওয়ান শুটার গান সহ 2 অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। গতরাতে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কের জেলার বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিম যাত্রী ছাউনির সামনে থেকে অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সিরাজগঞ্জ এনায়েতপুর আঞ্চলিক সড়কের জেলার বেলকুচি উপজেলার জামতৈল পশ্চিম যাত্রী ছাউনির সামনে
চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি মোটরসাইকেলের 2 আরোহীর শরীর তল্লাশি করে 2টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি সহ আলমগীর হোসেন ও সজীব নামের ওই দুজনকে আটক করা হয়। খেলার খবর ফুটবল। নাটোরে স্বর্গীয় পবন বাষ্পোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় কাচারি মাঠে অনুষ্ঠিত ফাইনালে দিনাজপুর জেলা দল টাইব্রেকারে 5-4 গোলে নাটোর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসানের সামি। 8টি জেলা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করে নাটোর জেলা বাসফোর যুব কমিটি। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 34 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 49 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।